বাপরে বহুত গরম। দাও হালকা ফুলকা একটু দাও। আজকে আমার লাঞ্চে কি? লাঞ্চে হাতে গরম তো দই ভাত খাও না, দই ভাত খাবো না। দই ভাতের থেকে লাচ্ছি করে দাও। দই ভাত শুনেই অনেকে খেতে চায় না, তাহলে আজকে আমরা দই ভাত বা কার্ড রাইসটাকে একটু টেস্টি করে বানাই। তার জন্য করতে হবে, প্রথমে দইটাকে চিনি দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প নুন দিয়ে দিতে হবে আর ভাত দিয়ে মিশিয়ে আসল জিনিসটা এবার দিতে হবে। এটাই হচ্ছে কার্ড রাইসের আসল ফোড়ন। তেলটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে একটু কারি পাতা দিয়ে অল্প একটু হিং দিয়ে দিতে হবে। হিং দিয়ে 2-4 দানা মেথি, একটু সর্ষে আর একটু বেশি করে জিরে। এইটাই হচ্ছে আসল কার্ড রাইসের ম্যাজিক, এই ফোড়নটা। এইবার ফোড়ন দিয়েই আমরা কার্ড রাইসের সাথে মিশিয়ে দেবো ফোড়নটা। এটাতেই হয়ে যাবে আসল স্বাদ। ব্যাস, মিশিয়ে দিয়ে একটু বেদানা থাকলে বেদানা ছড়িয়ে দিয়ে আর ভাজা মশলা একটু দিয়ে আমরা সার্ভ করব কার্ড রাইস। এবার করি মশালা কার্ড রাইস। মশালা কার্ড রাইসে ঠান্ডা দইটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। এটাই চিনি চলবে না, কারণ মশালা চিনি তো অনেকে খায় না। তাই এই চিনি ছাড়া দই ভাতটা একটু স্পাইসি করার জন্য আমরা ঠান্ডা দইকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভাত দিয়ে দেবো, বিট নুন দিয়ে মেশাবো দইটা, তারপরে ভাত দিয়ে দেবো আর একটু জল দিয়ে ভালো করে আমরা দই আর ভাতটাকে মিক্স করে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো কিছু মশলা। গরমে যারা মিষ্টি দই ভাত পছন্দ করে না তাদের জন্য এই মশালা কার্ড রাইস। মশালা কার্ড রাইসের মধ্যে আমরা কিছু সবজি দিয়ে দেবো, যেমন ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে দেবো। ব্যাস রেডি। আবার ওই সেম ফোড়নটা আমরা মশালা কার্ড রাইসের মধ্যে মিশিয়ে দেবো, তাহলেই আরও টেস্টি হয়ে যাবে। দই ভাত একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই ফ্রিজে একটু রেখে আমরা সার্ভ করছি। কার্ড রাইস আপনারা লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। গরমের দিনে ভীষণ ভালো একটা টিফিন বা লাঞ্চ কার্ড রাইস। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ মা।